আই সি ডেড পিপলস, অর্থাৎ আমি মৃত মানুষদের দেখতে পাই। সিনেমার এই একটা ছোট ডায়লগ পুরো হলিউডের ইতিহাস বদলে দিয়েছিল। ভাবুন তো, আপনার চোখের সামনে যদি এমন সব মানুষ এসে দাঁড়ায় যারা বহু বছর আগে মারা গিয়েছে, আর তাদের শরীর ক্ষত বিক্ষত, কেমন লাগবে আপনার? আজ আমরা কথা বলবো হলিউড ইতিহাসের অন্যতম সেরা এবং সবচেয়ে টুইস্টের সাইকো থ্রিলার মুভি দি সিক্সথ সেন্স নিয়ে। এই সিনেমাটি শুধু আপনাকে ভয় দেখাবে না, এর শেষ 10 মিনিটে এমন একটা টুইস্ট আছে যা দেখার পর আপনার পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে। আপনি বাধ্য হবেন সিনেমাটি আরো একবার শুরু থেকে দেখতে। তাই হেডফোনটা কানে লাগিয়ে সাবধানে বসুন, কারণ আজ আমরা এক অদ্ভুত দুনিয়ায় প্রবেশ করতে যাচ্ছি, যেখানে জীবিত আর মৃত মানুষের মাঝখানের দেয়ালটা খুবই পাতলা। আমাদের মুভির নায়ক ডক্টর ম্যালকম ক্রো। ম্যালকম একজন অত্যন্ত সফল এবং বিখ্যাত চাইল্ড সাইকোলজিস্ট, অর্থাৎ শিশু মনোবিজ্ঞানী। শিশুদের মানসিক সমস্যা সমাধানের জন্য সে শহর জুড়ে সমাদৃত। একদিন রাতে ম্যালকম এবং তার স্ত্রী অ্যানা তাদের নিজ বাড়িতে একটি পার্টি শেষ করে। ম্যালকম তার কাজের জন্য একটি বড় পুরস্কার পেয়েছিল, তাই তারা দুজনেই খুব খুশি। পার্টি শেষ করার পর তারা দুজনে তাদের বেডরুমে ফেরে। ঠিক তখনই তাদের বেডরুমে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। তারা দেখে তাদের বাথরুমের জানালা ভেঙে একজন অচেনা যুবক ঘরের ভিতর ঢুকে বসে আছে। যুবকটির শরীরে কোনো জামা নেই এবং সে কাঁপছে। ম্যালকম তাকে চেনার চেষ্টা করে এবং পরে সে বুঝতে পারে এই ছেলেটি আসলে তার একজন পুরনো পেশেন্ট, যার নাম ভিনসেন্ট। ভিনসেন্ট ম্যালকমের উপর মারাত্মক রেগে ছিল। সে কাঁদো কাঁদো গলায় বলে, ডক্টর ম্যালকম, আমি ছোটবেলায় একটা ভয়ঙ্কর সমস্যায় ভুগতাম। আপনি আমাকে সুস্থ করতে পারেননি, আপনি আমাকে একা ছেড়ে দিয়েছিলেন। ম্যালকম তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ভিনসেন্ট হঠাৎ তার পকেট থেকে একটা বন্দুক বের করে ম্যালকমের পেটে গুলি করে দেয়। আর তার পর মুহূর্তেই ভিনসেন্ট নিজের মাথায় গুলি করে নিজে আত্মহত্যা করে। ম্যালকম রক্তাক্ত অবস্থায় বিছানায় লুটিয়ে পড়ে। তার স্ত্রী অ্যানা চিৎকার করে কাঁদতে কাঁদতে তাকে বাঁচানোর চেষ্টা করে। এই ভয়ঙ্কর সিনের মাধ্যমে পুরো স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। এই ঘটনার ঠিক 1 বছর পর কাহিনীর পরবর্তী অংশ শুরু হয়। ম্যালকম সুস্থ হয়ে উঠেছে, কিন্তু ভিনসেন্টের সেই ঘটনাটি তাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। সে নিজেকে অপরাধী মনে করে। একই সাথে তার বৈবাহিক জীবনও নষ্ট হয়ে গিয়েছে। তার স্ত্রী অ্যানা এখন তার সাথে কোনো কথাই বলে না, তাকে সম্পূর্ণ ইগনোর করে চলে। ম্যালকম মনে করে সে তার স্ত্রীকে সময় দিতে পারেনি, এজন্যই অ্যানা তার উপর অভিমান করেছে এবং তাকে ইগনোর করে। ম্যালকম ডিপ্রেশনে থাকলেও ম্যালকমের কাছে একটা নতুন কেস আসে। 9 বছরের একটি ছোট ছেলে যার নাম কোল। কোল ঠিক তেমনই একটা সমস্যায় ভুগছে যেমনটা ভিনসেন্ট ভুগত। ম্যালকম ভাবে কোলের চিকিৎসা করে যদি সে তাকে সুস্থ করতে পারে, তবে হয়তো ভিনসেন্টের প্রতি তার পাপবোধ কিছুটা কমবে। কোল তার মায়ের সাথে থাকতো। তার মা লিন তাকে খুব ভালোবাসে, কিন্তু সে কোলের অদ্ভুত আচরণ দেখে খুব চিন্তিত। কোল স্কুলে কোনো বন্ধু বানাতে পারে না। সে সব সময় একা থাকে এবং ঘরের কোনায় গিয়ে অদ্ভুত সব পুতুল নিয়ে খেলা করে। ম্যালকম কোলের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। প্রথম দিকে কোল কোনো কথা বলতে চায় না, কিন্তু ম্যালকমের ধৈর্য এবং ভালো ব্যবহার দেখে আস্তে আস্তে কোল ম্যালকমকে বিশ্বাস করতে শুরু করে। ম্যালকম লক্ষ্য করে কোলের পিঠে আর হাতে অদ্ভুত কিছু ক্ষত এবং আঁচড়ের দাগ রয়েছে। ম্যালকম ভাবে হয়তো কোলের মা তাকে মারে অথবা স্কুলের কেউ তাকে বুলিং করে, কিন্তু সত্যটা ছিল এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। একদিন কোল এক জন্মদিনের পার্টিতে যায়। সেখানে কিছু ছেলে দুষ্টুমি করে
কোলকে একটা অন্ধকার আলমারির ভেতরে আটকে আলমারিটি লক করে দেয়। কোল ভিতর থেকে চিৎকার করতে শুরু করে, কিন্তু তার চিৎকার সাধারণ কোনো বাচ্চার মতো ছিল না। সে এমন ভাবে চিৎকার করছিল যেন অন্ধকারের ভেতর কেউ তাকে মেরে ফেলছে। চিৎকার করতে করতে এক পর্যায়ে কোল অজ্ঞান হয়ে পড়ে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বেডে যখন ডক্টর ম্যালকম কোলের পাশে এসে বসে, তখন কোল ম্যালকমের দিকে তাকায়। তার চোখ দুটো ভয়ে কাঁপছিল। কোল ম্যালকমকে বলে, আমি আপনাকে আমার জীবনের সবচেয়ে বড় গোপন কথাটি বলতে চাই, কিন্তু এই কথাটি আপনি কাউকে বলতে পারবেন না। ম্যালকম রাজি হয়। ম্যালকম বলে, আচ্ছা ঠিক আছে, তুমি বলো, আমি কাউকে বলবো না। তখন কোল ম্যালকমের কানের কাছে এসে ফিস ফিস করে বলে, আই সি ডেড পিপলস, অর্থাৎ আমি মৃত মানুষদের দেখতে পাই। এই কথা শুনে ম্যালকম চমকে ওঠে। কোল আরো বলে, ওরা সাধারণ মানুষের মতোই ঘুরে বেড়ায়। ওরা জানে না যে ওরা মারা গিয়েছে। ওরা শুধু সেটাই দেখে যা ওরা দেখতে চায়। ওরা একে অপরকে দেখতে পায় না। আর ওরা যেখানে আসে সেখানকার আবহাওয়া হঠাৎ খুব ঠান্ডা হয়ে যায়। ম্যালকম প্রথম দিকে কোলের এই কথা বিশ্বাস করতে চায় না, কারণ সে একজন ডাক্তার। তাই সে ভাবে কোল হয়তো কোনো মারাত্মক মানসিক রোগে ভুগছেন। তারপর ম্যালকম কোলকে ওষুধ দেওয়ার কথা ভাবে, কিন্তু কোল রেগে গিয়ে বলে, আপনিও অন্যদের মতো আমাকে পাগল ভাবছেন? ওরা আমার কাছে আসে ডক্টর ম্যালকম, ওরা আমাকে ভয় দেখায়। তারপর ম্যালকম বাড়ি ফিরে ভিনসেন্টের পুরনো অডিও টেপগুলো শুনতে শুরু করে। ভিনসেন্ট যখন ছোট ছিল, ম্যালকম তার একটা ইন্টারভিউ রেকর্ড করেছিল। ম্যালকম যখন হেডফোন কানে দিয়ে সেই টেপের ভলিউম একদম ফুল করে দেয়, তখন সে ব্যাকগ্রাউন্ডে একটা অদ্ভুত ফিসফিসানি আওয়াজ শুনতে পায়। কেউ একজন স্প্যানিশ ভাষায় কাঁদছে আর বলছে, দয়া করে আমাকে বাঁচাও, আমার কষ্ট হচ্ছে। ম্যালকম চমকে ওঠে। ম্যালকমের হাত থেকে টেপ রেকর্ডারটি পড়ে যায়। সে বুঝতে পারে কোল পাগল নয়, কোল সত্যি কথাই বলছে। আর এক বছর আগে ভিনসেন্টও এই একই জিনিস দেখত, যা ম্যালকম বুঝতে পারেনি। ম্যালকম পরের দিন কোলের কাছে যায় এবং তাকে বলে, কোল, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমার মনে হয় তুমি ভুল করছো। এই মৃত আত্মারা তোমাকে ক্ষতি করতে আসে না, ওরা তোমার কাছে আসে সাহায্য চাইতে, কারণ তুমিই একমাত্র ব্যক্তি যে ওদের দেখতে পাও। তুমি ওদের ভয় না পেয়ে ওদের কথা শোনো, ওদের বোঝার চেষ্টা করো, ওরা কি বলতে চাই তুমি শোনো। ম্যালকমের এই কথা শুনে কোল নিজের ভয়কে জয় করার সিদ্ধান্ত নেয়। ঠিক সেই রাতেই কোলের রুমে কায়রা নামের এক মৃত ছোট্ট মেয়ের আত্মা আসে। কায়রা কিছুদিন আগেই এক রহস্যময় রোগে মারা গিয়েছিল। কোল ভয় না পেয়ে কায়রার মুখোমুখি হয়। কায়রা কোলকে একটা ছোট্ট কাঠের বাক্স দেয়। পরের দিন কোল ডক্টর ম্যালকমকে নিয়ে কায়রার বাড়িতে যায়, যেখানে কায়রার মৃত্যুর পর শোকসভা চলছিল। কোল কায়রার বাবার হাতে সেই কাঠের বাক্সটি তুলে দেয়। বাক্সটি খুলতেই ভিতরে একটা ভিডিও টেপ রেকর্ডার পাওয়া যায়। কায়রার বাবা যখন টেপটি টিভিতে চালায়, তখন সেখানে দেখা যায় কায়রা যখন অসুস্থ ছিল, তার সৎ মা প্রতিদিন কায়রা স্যুপের মধ্যে গোপনে বিষ মিশিয়ে দিচ্ছিল। অর্থাৎ কায়রাকে তার সৎ মা বিষ খাইয়ে খুন করেছে। আর এই সত্যটা সামনে আসার পর কায়রার আত্মা শান্তি পায় এবং সে কোলকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। কোল বুঝতে পারে তার এই সিক্স সেন্স কোনো অভিশাপ নয়, এটি একটি আশীর্বাদ। তারপর সে আস্তে আস্তে মৃত মানুষদের সাহায্য করতে শুরু করে এবং স্কুলে সবার সাথে মিশতেও শুরু করে। কোলের সমস্যা সমাধান হয়ে গিয়েছে। কোল ম্যালকমকে বলে, ডক্টর ম্যালকম, আপনি এবার আপনার স্ত্রীর কাছে ফিরে যান। সে যখন ঘুমাবে তখন তার সাথে কথা বলবেন, সে আপনার কথা শুনতে পাবে। ম্যালকম কোলকে বিদায় জানিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। ম্যালকম ঘরে ঢুকে দেখে তার স্ত্রী অ্যানা ড্রয়িং রুমের চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছে আর টিভিতে তাদের বিয়ের ভিডিও চলছে। ম্যালকম অ্যানার পাশে গিয়ে বসে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে। ঠিক তখনই অ্যানার হাত থেকে ম্যালকমের সেই পুরনো বিয়ের আংটিটা মেঝোতে পড়ে যায়। ম্যালকম অবাক হয়ে নিজের হাতের দিকে তাকায়। সে দেখে তার নিজের আঙ্গুলে কোনো আংটি নেই।
ঠিক এই মুহূর্তে ম্যালকমের মাথায় কোলের সেই কথাগুলো প্রতিধ্বনিত হতে শুরু করে। কোল ম্যালকমকে বলেছিল ওরা জানে না যে ওরা মারা গিয়েছে, ওরা শুধু সেটাই দেখে যা ওরা দেখতে চায়। ওরা যেখানে আসে সেখানকার আবহাওয়া হঠাৎ খুব ঠান্ডা হয়ে যায়। ম্যালকমের মুখ থেকে ঠান্ডা বাতাস বা ধোঁয়া বের হতে শুরু করে। ম্যালকমের হঠাৎ মনে পড়ে যায় 1 বছর আগে সেই রাতের কথা, যে রাতে ভিনসেন্ট তাকে পেটে গুলি করেছিল। ম্যালকম ফ্ল্যাশব্যাকে দেখতে পায় সে আসলে সেই রাতেই ভিনসেন্টের গুলিতে সেখানেই মারা গিয়েছিল। পুরো সিনেমা জুড়ে ডক্টর ম্যালকম যে কোলের চিকিৎসা করছিল সে আসলে একটা মৃত আত্মা ছিল। সে নিজেই জানতো না যে সে মারা গিয়েছে। পুরো সিনেমায় ম্যালকম ছাড়া আর কেউ কোলের সাথে কথা বলেনি। ম্যালকমের স্ত্রী অ্যানা তাকে ইগনোর করছিল না। সে আসলে তার মৃত স্বামীর শোকে কাঁদছিল এবং অন্য এক যুবকের সাথে মুভ অন করার চেষ্টা করছিল। কোল নিজের 6 সেন্স দিয়ে ডক্টর ম্যালকমের আত্মাকে দেখতে পাচ্ছিল এবং ম্যালকমকে তার অসমাপ্ত কাজ পূরণ করতে সাহায্য করছিল। ম্যালকম অবশেষে সত্যটা বুঝতে পারে। সে তার ঘুমন্ত স্ত্রীর দিকে তাকায় এবং চোখের জল ফেলে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি অ্যানা, তুমি এবার শান্তিতে ঘুমাও। তারপর ম্যালকমের এই পৃথিবীর প্রতি মোহ কেটে যায় আর তার আত্মা অবশেষে মুক্তি পায় এবং সে চিরতরে বিলীন হয়ে যায়। তো এই ছিল দি সিক্সথ সেন্স মুভির ঐতিহাসিক এবং মাথা ঘুরিয়ে দেওয়া গল্প। প্রথমবার দেখার সময় কেউ ভাবতেও পারে না যে মূল চরিত্র ম্যালকম নিজেই একটা ভূত। সিনেমার এই মাস্টারপিস টুইস্টটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন সব অসাধারণ সাইকো থ্রিলার সিনেমার সহজ বাংলা এক্সপ্লেনেশন নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে পরের কোনো ধামাকা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।